তোমার নাম কি? আমার নাম গোপাল। লোকে আমাকে ভালোবেসে গব্বর বলে ডাকে। নাও খাতা বের করো, আজকে তোমাকে ট্রান্সলেশন শেখাবো। ঠিক আছে স্যার। বলুন। খাবারে নুন দেওয়ার পর খাবারটা সুন্দর হয়েছে, এটা ইংলিশে লেখো। লিখেছো? হ্যাঁ স্যার। দেখি কি লিখেছো। এই নিন স্যার। গুড আফটারনুন। স্যার আপনিই তো বলেছেন নুন দেওয়ার পর ভালো। নাও আরেকটি লেখো। মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। এই নিন স্যার। The girl understand. এরকম ভয়ঙ্কর ইংলিশ আমার বাপের জন্ম হয় কোনোদিন শুনিনি। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। স্যার বলুন তো একটা হাতিকে কি করে ফ্রিজে ঢুকাবেন? হাতি কি ফ্রিজে ঢোকা যায় নাকি? আরে স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন। ফ্রিজের দরজাটাকে খুলবেন, হাতিটাকে ঢুকিয়ে দেবেন। ও স্যার আরেকটা প্রশ্ন, একটা গাধাকে কি করে ফ্রিজে ঢুকাবেন বলুন তো? এটা তো অতি সহজ কোশ্চেন। ফ্রিজের দরজা খুলবো আর ঢুকিয়ে দেবো। না না স্যার আপনি ভুল বললেন। ফ্রিজের দরজা খুলবো, হাতিটাকে বের করবো, তারপর তো গাধাটাকে ঢুকাবো। ও স্যার আরেকটা কোশ্চেন, সিংহের বার্থডেতে সব পশু গেছে, কিন্তু কোন পশু যায়নি বলুন তো? নিশ্চয়ই বাঘ হবে, কারণ বাঘ আর সিংহ তো কোনোদিন বনিমানা হয় না। না স্যার, গাধা যায়নি, কারণ গাধা তো ফ্রিজে আটকে আছে। আমার সাথে মজা করা হচ্ছে? না স্যার। স্যার আর একটা কোশ্চেন, আর একটা কুমির বড় পুকুরে আপনি কিভাবে এপার থেকে ওপার হবেন বলুন তো? একটা বড় নৌকা নেবো, নৌকা বসে পার হয়ে যাবো। না স্যার, আপনি সাঁতার কেটেই পার হতে পারবেন, কারণ সব কুমির তো সিংহের বার্থডেতে গেছে। বাজে কথা না বলে মন দিয়ে পড়াশোনা করো। স্যার আজ একটু পায়েস বানিয়েছিলাম, আপনি একটু খেয়ে নিন। এগুলোর আবার কি দরকার ছিল? এতগুলো দুধের মধ্যে বিড়ালটা এসে মুখ দিয়ে দিল। এ বাবা, কি আছে মা? দেখ মিনিটা এসে এতগুলো দুধের মধ্যে মুখ দিয়ে দিল। কি করি বলতো এই দুধটা দিয়ে? মা দুধগুলো ফেলার দরকার নেই, আজকে তো নতুন মাস্টারমশাই আসবে, ওনাকে বরং পায়েস করে দিয়ে দাও। ঠিক বলেছিস, তাই করি। স্যার কেমন হয়েছে পায়েসটা? খুব সুন্দর হয়েছে। আচ্ছা বাবু, স্যার ঠিকঠাক পড়াচ্ছে তো? হ্যাঁ বাবা। আর রেগুলার টাইম মতন আসছে তো? হ্যাঁ আর তুই ঠিক মতন পড়ছিস তো? হ্যাঁ বাবা। সে তো রেজাল্ট দেখলেই বোঝা যাবে। এবার যদি ভালো রেজাল্ট করিস তাহলে তোর জন্য একটা দামি গিফট আছে। আরে স্যার, এখন আপনি আসুন 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 আসুন। আজকে রোববারেও পড়াবে? এখান দিয়েই যাচ্ছিলাম, তোমার তো সামনে পরীক্ষা, তাই ভাবলাম একটু পড়িয়ে দিয়ে যাই। নাও বই খাতা বের করো। স্যার বলছি লাল চা খাবেন না দুধ চা খাবেন? দুধ চাই দিন। আচ্ছা, আরেকটা ভালো কথা বলছি, চলেই যখন এসছেন তাহলে আজ দুপুরে এখানে খাওয়া দাওয়া করে যাবেন, কারণ আজকে আমাদের দুপুরবেলা ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছে। ইনি কি আর এমনি এমনি এসেছে রোববারে পড়াতে? ইনি তো চিলি চিকেনের গন্ধ পেয়ে এসেছে। হ্যাঁ, এই স্যারের সাথে কেউ এইভাবে কথা বলে? স্যার আজকে কি পড়াবেন তাহলে? তোমার মনে যা চায়। স্যার টাটা। কাল থেকে এই বেয়াদব বাচ্চাকে আর পড়াতে আসবো না।
বাবা আমায় তখন স্যারের সামনে বকা দিল, যদি আমি সুযোগ পাই তাহলে মাকে দিয়ে আমি বাবাকে বকা খাওয়াবো। আমার নামও গব্বর। নিনা, আয় আয় আয়, কি খবর? এই এলাম তোর সাথে দেখা করতে। বস বস বস। এই আসলাম তোর কাছে একটু, অনেকদিন দেখা হয় না তোর সাথে। তোর বর কোথায়? কে জানে। দেখ বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে। কি গো, সেই কখন গেছো সিঙ্গারা আনতে? এতক্ষণ লাগলো? আর বলো না, সেই এখানে খুঁজতে ওখানে খুঁজতে 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 সেই পেতনিদের ডেরায় গিয়ে পৌঁছে গেছি জানো। সে কি আদর যত্ন, এটা খাওয়ায় ওটা খাওয়ায়, এ নমস্কার করে ও নমস্কার করে জানো। পেতনি? পেতনিদের ডেরায়? সেখানে আবার তোমাকে আদর যত্নও করেছে? হ্যাঁ গো, ওরা তো চিনে ফেলেছে যে রানীমা বর এসছে, এই জন্যই তো সবাই নমস্কার করছে, মিষ্টি খাওয়াচ্ছে। কি বললে? আমি রানীমা? বান্ধবীর সামনে আমার সঙ্গে মজা করছো? মা ফোনে কি আবার রাগ করে? কেন? মনে হয় রাগ করে, কারণ বাবা ছাদে দাঁড়িয়ে এরকম করছিল ওখানে যে রাগ করে না শোনা, রাগ করে না শোনা। কোথায় রে তোর বাবা? মজা দেখাচ্ছি। খেলা এবার জমেছে, বাবাকে স্যারের কাছে বকা খাওয়ানো।